হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অনন্যা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গরু মাংসের আচার তৈরি করব আজকে। তো চলুন আমরা মূল রেসিপিতে যাই। প্রথমে আমরা গরুর মাংস সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়েছি আদা, রসুন, জিরা, হলুদ মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই আপনাদের সরিষার তেলে নিতে হবে যেহেতু আচার। তো আমরা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি। তো আমাদের মরিচ মোটামুটি ভাজা শেষ। এখন আমরা একটা পেস্ট দিয়ে দিলাম। এখানে থাকছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর থাকছে পাঁচফোড়ন বাটা, সরিষা বাটা। তো এখন এই পেস্টটা আমি অনেক ভালো করে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া, তো হলুদ মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর এই রান্নাটায় আমি যেহেতু গরু মাংস সিদ্ধ করে নিয়েছি আর কোনো পানি অ্যাড করব না। দিয়ে দিলাম রসুন আর গোটা গরম মশলা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিব। তো অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই কষাতে হবে যেহেতু আমরা পানি অ্যাড করব না, আর মশলার মিক্সটা আপনাদের কাঁচাও থাকা যাবে না। সেহেতু আমরা ভালো করে সুন্দর করে যাতে লেগে না যায় সুন্দর করে আমরা কষাতেই থাকব। তো এই তো গরু মাংসের আচার কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও খাননি অবশ্যই গরু মাংসের আচারটা ট্রাই করবেন। তো এটা যে কতটা মজা আর অসাধারণ একটা রেসিপি তা আপনারা না খেলেই বিশ্বাস করবেন না। আর আমি যতবারই এই পর্যন্ত গরু মাংসের আচারটা করেছি আমি অনেক সময় অনেক রকমভাবে করি। তো এই তো আমরা এখন লেবু অ্যাড করে দিব। একটা লেবু আমরা চিপড়ে অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা লেবুর পরিবর্তে, আমি তো লেবু দিয়েছি আমার ভালোই লাগে, তো আপনারা এখানে তেঁতুলের কাদ অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তারপরে কষলে নিয়ে ছেঁকে নেবেন। তো এইভাবে আপনারা তৈরি করবেন। তো আলহামদুলিল্লাহ এটা এত মজার একটা আচার, আমি যতবার খেয়েছি আমার প্রত্যেকটা বার এত মজা হয়েছে আর মুখে লেগে থাকার মতো একটা আচার। তো এই তো আমাদের গরু মাংসের আচার রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আমি সরি বলে নিচ্ছি, এটা আমি কোনো রেসিপি শেয়ার করলাম না, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।